কি বানাও? কি জানি, টিরামিসু, কফি টিরামিসু। তুমি কি করো মা? হেল্প করি। এটা খুলে দাও। এখন দরকার আবার ও চলতেছে। দেখে আসলাম এটা। তুমি আমাকে বলো তুমি আসো। আমার অ্যাংরি আম্মা, দেখি দেখি আম্মা, আমার অ্যাংরি আম্মা। দেখছো বললাম না বড়টা? বড়টা না, এটাই। এমনি ছোটি সুতো দেখলো। বিস্কুটগুলো ভাঙা। কয় চামচ চিনি দিতে হবে অনুমান করে? করে 2 টেবিল চামচ। কি খাও? না, ওইটাও রেখে আসো। ভালো করে ফেটতে। থট, ক্রিয়েটিভ থটস, আর জুস ক্রিয়েটিভ থটসে যাবে। এখানে হচ্ছে ক্রিম, টক দই, কনডেন্স মিল্ক। ক্রিম হচ্ছে হাফ, আর কনডেন্স মিল্ক পুরাটা, আর মিষ্টি দই যে এই সাইজটা, এটা 2টা দিছি। এটা না দিলেও চলে, বাট মিষ্টির জন্য একটু দেওয়া লাগে। আর হচ্ছে এটার সাথে কি মিশালাম? চিনি। এই তো, এই উপকরণগুলো দিয়ে ভালো মতো করে জাস্ট মিক্সড করতে হবে। চিনিটা একদমই আপনাদের জন্য অপশনাল, চিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। কনডেন্স মিল্কের ভিতর যথেষ্ট চিনি থাকে, বা তারপরে আমার বাচ্চারা যেহেতু খাবে এই কারণে আমি একটু চিনি দিলাম। এইটাকে একদম সুন্দর করে মিশাতে হবে, কনসিস্টেন্টলি মিশায় এটাকে একদম ক্রিমি একটা ভাব করে আনতে হবে। তারপরে আরেকটা প্রসেস আছে, আচ্ছা এখন এটা রেডি হয়ে গেছে। এখন যেটা করব, এরকম একটা ডিশ নেওয়া লাগবে। এটা কি? এটা কফি গুলানো। এখানে 2 চামচ কফি গুলানো আছে। চামচটা কই? এখানে 2 চামচ কফি গুলানো আছে। জাস্ট কফি, যেহেতু কফি টিরামিসু করব এই কারণে এই বিস্কিটগুলা আমি হাত দিয়েই করি, কারণ আমার হাত ক্লিন করা। জাস্ট এরকম সিপ করে করে বসায় দেওয়া। আমার ছোট্ট মেয়েটা শিখে যাচ্ছে, আজকে ও আমাদেরকে হেল্প করছে। আমার হাত ব্যথা করে? তো মাত্র করলো। এখন এইটাকে জাস্ট সুন্দর করে উপর দিয়ে এক লেয়ার করে ঢেলে দিতে হবে। এমনভাবে ঢালতে হবে সবগুলোর সাথে লাগে। এখন কি করব? আবার আমি আরেক লেয়ার দিব। এটা হচ্ছে কুকিজ বিস্কিট করব, উপর দিয়ে আমি আবার ক্রিম দিয়ে দিব।
গেল আমার এখন থার্ড স্টেপ। বিস্কিটগুলো ভেঙে গেছে, তো আমি ওটা দিয়ে আমি একটু কফির ফ্লেভারটা দেওয়ার জন্য এটা একটু দিলাম। এখন আমি এই যে লাস্ট লেয়ারটা দিয়ে দিব। খাবে না? একটা হাসি দাও তো আম্মা। এটা হচ্ছে আমার বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার, ওদের প্রায় এটা আমি করে দেই, তো ওরা খুব লাইক করে এই খাবারটা। আচ্ছা, এখন আমার এই যে বাদবাকি যে ক্রিমটা আছে ওটা আমি সুন্দর করে ঢেলে সেট করে দিই। এটা খুব মজার একটা পার্ট। হ্যাঁ, ফ্যানটা। এখন এইটা হচ্ছে কোকো পাউডার। কোকো পাউডারটা আমি জাস্ট ডেকোরেশনও, আবার একটু খাবারের টেস্টটাও বাড়ায় দেয়। এটা আমি এরকম করে করে নাই, এবং মজাদার ডেজার্ট এটা যখন তখন করে এটা যদি পরিবেশন করা যায় গেস্টদের, এটা খুবই মজা হয়। এটা আমি সেট করতে দিব ফ্রিজে 3 থেকে 5 ঘন্টা, এটা সেট হয়ে যাবে। একটা টিস্যু আনো। এখন আপনারা চাইলে এখানে ওই যে কেকের উপরে যে ছোট ছোট কিছু পাওয়া যায় সেটাও দিতে পারেন। আমি এগুলা হাতের কাছে ছিল না, দিলাম না, এটাই শর্টকাট আমার কাছে। এই জায়গাটা একটু হয়ে গেল, নো প্রবলেম, আমি এটা সেট করে দিচ্ছি। তো এই যে হয়ে গেল কফি টিরামিসু। এটা এখন আমি ফ্রিজে রেখে দিব একদম সারা রাত। আমার এখন যেহেতু কেউ খাবে না, সারা রাতে রেখে দিব। আপনারা যদি ইনস্ট্যান্ট দিতে চান 3 থেকে 5 ঘন্টা ওয়েট করতে হবে। তো এটাই ছিল। ভালো থাকবেন সবাই। এই চ্যানেলটাকে সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন।